আজ 13 তারিখ আর শনিবার। আজকে মামমামদের স্কুলে রয়েছে স্পোর্টস, খেলাধুলার প্রতিযোগিতা। আর সেই উপলক্ষেই আমি সৌরজাকে নিয়ে এসেছি এই মাঠে। এখানেই ওদের স্কুলের অনুষ্ঠানটি হচ্ছে। আজ অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি। রাত্রে ঘুম ঠিকঠাক হয় না আমার। আর যেহেতু মাঠে আসব, সকাল 9টার মধ্যে আমাদের এখানে আসতে হয়েছে। অনেক আগের থেকেই বাড়িতে তোড়জোড় করে রেডি হয়ে নিতে হয়েছে। শ্রুতি অনেক ছোট, শ্রুতিকে রেডি করে রেখে মায়ের কাছে রেখে এসেছি। খাইয়ে জামা কাপড় পরিয়ে সুন্দর করে ফ্রেশ করে রেখে এসেছি। এই দেখো মাম্মাম ওয়ার্ম আপ করছে। ওদের ড্রেসটা কিন্তু আজকে এরকমই ছিল, জানো তো। ও আজকে নাচে নাম দিয়েছে, নাচের পারফরমেন্স করবে এখানে। তার সঙ্গে ও রানেও আছে। যেটা বলছিলাম, তারপরে সৌরজাকে নিয়ে ওর বাবা আমাকে এখানে ড্রপ করে দিয়ে গেছে। কিছুক্ষণ ওর বাবা বসেছিল সৌরজার নাচটা দেখবে বলে। সৌরজার নাচ দেখেই ওর বাবা বাড়িতে চলে গেছে। খেলাধুলোর এই অনুষ্ঠানগুলোতে আমি আমার মেয়েকে নিয়ে আসি সব সময়। শুধু খেলাধুলো না, সামাজিক যে কোনো অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সমস্ত জায়গায় আমি আমার মেয়েকে নিয়ে যেতে বলতে পারো আগ্রহী। কি বলতো, সব সময় যে তাকে কিছু হতে হবে বা তাকে প্রাইজ নিতে হবে, এটা আমি কখনোই মনে করি না। আমি মনে করি এই যে একটা বড় মাঠ পেয়েছে, এতগুলো মানুষ আছে তাদের সামনে এই যে নাচের পারফরমেন্স করছে দেখো সৌরজা, এটাই তো অনেক বড়, তাই না? এইটুকু বাচ্চার কাছ থেকে যে আমরা এতটুকু পেয়েছি, এতেই মনে হয় আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তা বাদে এতগুলো বাচ্চার সঙ্গে মিশছে, তাদের সঙ্গে নানা রকম কথা বলছে, অন্যদের ভালো কিছু দেখে তারা ভালো কিছু শিখছে। স্কুলে এই কটা দিন কিন্তু পরীক্ষার আগেও ওদের রিহার্সাল হয়েছে, মাঝখানে পরীক্ষা ছিল, পরীক্ষার পরেও কিন্তু ওদের ম্যামরা খুব সুন্দর করে রিহার্সাল করিয়েছে এই নাচের। তো এইগুলো করতে করতেও তো ওদের অনেক অভিজ্ঞতা হয়, যেই অভিজ্ঞতাগুলো বাচ্চাদের দরকার। এখানে দেখো কত ছোট্ট ছোট্ট বাচ্চারা পার্টিসিপেট করেছে। সবাই কি ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য? না, প্রত্যেকের ভিতরে আজকে বিকাশ হচ্ছে, শারীরিক বিকাশ, তার সঙ্গে মানসিক বিকাশ, এবং তার সঙ্গে ওরা পাচ্ছে আনন্দ, যেটা ওদের মনকে ভালো রাখতে খুব খুব সাহায্য করবে। এই কারণের জন্যই এই অনুষ্ঠানগুলোতে আমি আমার বাচ্চাকে পার্টিসিপেট করাতে পছন্দ করি। আজ সৌরজা রানেও ছিল, দৌড়িয়েছে। আগের বছর কি হয়েছিল জানো? একটা গল্প বলি। আগের বছর শ্রুতি তো জানোই, শ্রুতি পেটে থাকার কারণে আমি এখানে যেতে পারিনি, তোর বাবা ওকে নিয়ে গেছিল, তখনও কিন্তু আমি ওকে পার্টিসিপেট করিয়েছি। এবার ও তো মোটামুটি হেঁটে হেঁটে দৌড়েছে, কিছুটা দৌড়িয়ে হাঁটছিল, তারপরে আবার লাইনটাও ভুল করে ফেলেছে, যেহেতু প্রথম দৌড়িয়েছে। তখনও ওকে আমি উৎসাহ দিয়েছিলাম। আজকে কি করেছে, আজ কিন্তু সেই ভুলটা হয়নি, আজ কিন্তু ও ঠিকঠাকভাবেই দৌড়িয়েছে। আমি স্যাটিসফাই যে আগের বারের থেকে ও নিজেকে সংশোধন করতে পেরেছে। আশা করছি আগামী দিনে ও নিজেকে আরও সংশোধন করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে আসছি, পরে আবার দেখা হবে।